তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। মাগরিবের নামাজের পর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে আলোচিত আইজিপি বেনজির আহমেদ ইস্যুতে কড়া বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। মানুষ স্পিকার এই লোকটি মানে এরকম অবস্থা, এত কোটি কোটি টাকা, এত সম্পত্তি কিভাবে সম্ভব হলো? কেন সরকার দেখলেন না? মানে স্পিকার যতই বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না। কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। দুদকের মামলা থাকার পরও কিভাবে ব্যাংক থেকে এত টাকা উঠালেন, কিভাবে ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা 4 দিনের নোটিশ লাগে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? এরপরই একই ধারায় ফ্লোর পান স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। কথা বলতে থাকেন লম্বা সময় ধরে। ইতিহাস অনেকে পাঠ করেন, আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী। কয়েক দফা থামাতে গিয়ে ইতস্তত বোধ করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আমার দিকে একটু বিবেচনা করে সময় ক্ষেপণ করুন। আবারও কথা বলা শুরু করেন লতিফ সিদ্দিকী। কারণ আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি, জাতিকে চেতনাহীন করে দিয়েছি। ট্রেজারি বেঞ্চ থেকে ইঙ্গিত পেয়ে আর সময় দিতে পারছেন না বলে জানান ডেপুটি স্পিকার। আপনি বসুন, আমি বসে পড়ছি। অনেক শুনেছি, আপনি ধন্যবাদ বক্তব্য রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর সময় দিতে পারলাম না, ধন্যবাদ আপনাকে। এরপর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর দেওয়া হয় সংরক্ষিত নারী আসনের এমপি তারানা হালিমকে, কিন্তু বেঁধে দেওয়া হয়নি কোনো সময়। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। আমরা চাই না যে একটি, দুটি, তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক। এই এমপির বক্তব্য চলাকালেই উঠে দাঁড়ান চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন। জানতে চান কিসের ভিত্তিতে চলছে আলোচনা। মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না, যে আপনি কিসের উপর এখন আলোচনা? এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয়, ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বরং পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন। এবার কোন ধারায় বলতেছে? আমরা একটা কনভেনশন তৈরি করেছি, সুযোগটা দেওয়া হচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করা দরকার। এরপর একই ধারায় ফ্লোর চান আরেক এমপি। আমি এখন অনুগ্রহ করে এরপরে কিছুটা ক্ষুব্ধ হয়ে পয়েন্ট অফ অর্ডার বন্ধ করে দেন ডেপুটি স্পিকার। মানে চিফ হুইপ কথা বললেন, আজকে পয়েন্ট অফ অর্ডারে আলোচনা এখানে শেষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।